আজ থেকে আপনাদের বলবো এই কাজটা আপনারা করবেন না। ভুয়ো ভোটার কার্ড বিতর্কের আবহে এবার নকল আধার কার্ড চক্রের হদিশ। কাকদ্বীপে নকল আধার কার্ড চক্র চলার খবর পুলিশের স্ক্যানারে। গোবিন্দরামপুর এলাকায় একটি সাইবার ক্যাফে নজরে এবার। গত সপ্তাহে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দুই প্রসূতির নকল আধার কার্ড ধরা পড়ে। আমি আধার কার্ডের কাজ করি না, আমার অ্যাকচুয়ালি ফটোশপের কাজ। তো আমি ছিলাম না, কলকাতায় গেছিলাম, আমার ছেলেকে দোকানে বস করে দিয়ে গেছিলাম, ছেলেকে এসে বলতে ও করে দিয়েছে, এডিট করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মধ্যে আমি কথা বলবো যে আমরা বিশেষ করে যারা অনলাইনের কাজ করি তারা কি করি, অনেক সময় আমাদের কাছে কাস্টমার আসে যেমন ভোটার কার্ড বের করার জন্য, আধার কার্ড বের করার জন্য। আধার কার্ডে আমরা কি করি যে কাস্টমারের যদি মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা আধারের ওয়েবসাইটে গিয়ে সেখানে আধার কার্ডটা ডাউনলোড করি, সেতে আমাদের কোনো প্রবলেম নয়, ঠিক আছে। ভোটার কার্ডও এখন কিন্তু ডাউনলোড করা যায়। ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আমাদের ভোটার কার্ড পোর্টালে যেতে হবে, সেখানে গিয়ে আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করে ভোটার কার্ডটাকে ডাউনলোড করি। এরপরে যে আজকের যেটা নিউজে আমি দেখলাম সেটা হচ্ছে, যদি আপনারা আধার কার্ডে অনেক সময় কী বলে যে আধার কার্ডে আমার ডেট অফ বার্থটা একটু চেঞ্জ করে দাও, আমি হয়তো কোনো এমন জায়গায় দিব যেখানে আমার লোন পাস হয়ে যাবে, এই ডেট অফ বার্থটার জন্য আমার লোন পাস হচ্ছে না, বা এমন কোনো জায়গায় নাম মিসম্যাচ রয়েছে, আধার কার্ডটাকে তোমাকে এডিট করে দিতে বলছে ফটোশপে, সেক্ষেত্রে তোমাদের বলবো, বা এমনও হতে পারে যে ভোটার কার্ডটা তোমাকে এডিট করে দিতে বলছে ফটোশপ থেকে। তো আপনারা কি করবেন, যদি আপনাদের 100 টাকা দিতে চাই, 150 টাকা দিতে চাই, তো আপনারা কি করবেন, সেই কাজটা করে দিচ্ছেন। এমনকি আমরাও করেছি এর আগে অনেকেই, যে এডিট করে আমরা ভোটার কার্ড আধার কার্ড বের করে দিই। আজ থেকে আপনাদের বলবো এই কাজটা আপনারা করবেন না। কেন করবেন না? কারণ এটাতে বলছে আধার কার্ড ডুপ্লিকেট, ভোটার কার্ড ডুপ্লিকেট, মানে আধার কার্ড ভোটার কার্ড ডুপ্লিকেট করে কিন্তু এই কাজগুলো করা হয়, ঠিক আছে। আপনারা যদি মাসে বা বছরে 50টাও করেন বা 20টা করেন, 10টা করেন, সেক্ষেত্রে একটা এমন জায়গায় চলে যাবে যেখানে আপনাদের সরকারি কোনো সংস্থার জায়গায় চলে যাবে, সেখানে আপনাকে গিয়ে বলবে, ওই কাস্টমারটাকে বলবে, দাদা আপনি আধার কার্ডটা কোথায় এডিট করেছেন বা কোথায় কারেকশন করেছেন। তখন ও কী করবে, যে আপনি যে কারেকশন করেছেন তখন আপনার অনলাইনের দোকান কিন্তু দেখিয়ে দিবে যে এই দোকানে আমি কারেকশন করেছি। তখন কিন্তু আপনাকে কী করবে, সেই দোকানে গিয়ে তদন্ত করে দেখবে আপনি কিভাবে করেছেন। তখন আপনি যদি বলেন যে আমি ফটোশপে কাজ করেছি, তাহলে তো সেটা ডুপ্লিকেট হয়ে গেল, তখন আপনাকে কোনো একটা কেসে ফাঁসিয়ে দিবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো, যারা অনলাইনে কাজ করছেন, যারা ফটোশপে কাজ করছেন, যারা ফটো স্টুডিও চালাচ্ছেন, যারা সিএসপি চালাচ্ছেন, তারাও কিন্তু এখন ফটো বের করে দেয় অনেক সময়, ঠিক আছে। তো আপনাদের বলবো এই কাজগুলো করবেন না। সব কাজ কিন্তু সব জায়গায় হয় না, ঠিক আছে। আমাদের অনলাইনের সমস্ত কাজগুলো বিশেষ করে আমরা করি, যত কিছু ভাইটাল কাজগুলো থাকে, কিন্তু এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকবেন। কেন দূরে থাকবেন? না হলে কিন্তু আপনাদের এই দাদার রকম কিন্তু হাল হবে, বিনা কারণে আপনাদের গ্রামের রেপুটেশন খারাপ হয়ে যাবে যদি একবার আপনাদের পুলিশ তুলে নিয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে বলবো আপনারা কোনো ডুপ্লিকেট কাজ করবেন না। হ্যাঁ, লিগ্যাল কাজ থাকলে আপনারা সঙ্গে সঙ্গে বের করে দেন, কোনো অসুবিধা নেই, আপনার কোনো ভয়ও নয়। এখন অনেকে কী বলে, লক্ষ্মী ভাণ্ডার করার জন্য বয়স বাড়িয়ে দেয়, আধার কার্ডে বয়স বাড়িয়ে দেয়। সেখানে যদি তদন্ত করে ওই মহিলাকে যদি বলে যে আপনি কোথায় বয়স বাড়িয়েছেন, ওনার কাছে চলেন একটু, তখন ওরা যদি আপনার প্রশাসন নিয়ে আপনার দোকানে ভিজিট করে যে এই দাদা আমাকে বয়স বাড়িয়ে দিয়েছে, এটা ওটা করেছে, তাহলে তো আপনি ফেঁসে যাবেন, তাই না। সেক্ষেত্রে আপনাদের বলবো অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। এই দাদা কি বলছে শুনুন। সাইবার ক্যাফে নজরে এবার। গত সপ্তাহে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দুই প্রসূতির নকল আধার কার্ড ধরা পড়ে। দুই সদ্যজাতর জন্মে শংসাপত্র তৈরির জন্য আধার কার্ডের প্রয়োজন হলে ধরা পড়ে এই অভিযোগ। হারুড পয়েন্ট কোস্টাল থানা, কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতালের সুপারের নকল আধার কার্ড তৈরির কথা স্বীকার করে নিয়েছেন সাইবার ক্যাফের মালিক। আমি আধার কার্ডের কাজ করি না, আমার অ্যাকচুয়ালি ফটোশপের কাজ। তো আমি ছিলাম না, কলকাতায় গেছিলাম, আমার ছেলেকে দোকানে বস করে দিয়ে গেছিলাম, ছেলেকে এসে বলতে ও করে দিয়েছে, এডিট করে দিয়েছে, অন্য কিছু কাজ হয়নি এখানে। হ্যাঁ, ফটোশপে এডিট করা যায়, প্রিন্ট বের করে দিচ্ছে, এডিট করেই তো প্রিন্ট বের করে। আমরা যেরকম ফটোশপে কাজ করি সেই কাজটাই করা হয়েছে। যারা আনে, যারা বের করি আনে, ওরা অনলাইনে বের করতে বললে আমরা করে দিই, লেমিনেশন কমপ্লিট 50 টাকা। আমাদের যে ছেলেটি ডেথ এন্ড বার্থের কাজ করেন, ওনার কাছে সমস্ত ডকুমেন্টস ওনারা সাবমিট করেছিলেন। তো ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে আধারটা বোধহয় ফ্রড, কারণ ওখানে ছবিটাও মেলেনি। তখন ওই নাম্বারটা দিয়ে ও অনলাইন পুরো আধারটা বের করেছে, যেটা সিস্টেম থেকে পাওয়া যায়, সেটা একেবারেই অন্যরকম। তখন ওকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথা থেকে করেছেন, ওর এরিয়াতেই কোনো এক সাইবার ক্যাফে থেকে ওটাকে বানিয়েছিল, সেটাই ও বলেছিল। আমরা সেটারই এগেনস্টে, যে ও যেখানে বানিয়েছিল
যেখান থেকে পেয়েছিল আমরা সেভাবেই ওই লোকাল থানার ওসিকে আমরা কমপ্লেন করেছিলাম। তাহলে এর একটা নিশ্চয়ই কিছু আছে, না হলে সুপার বা এফআইআর করবে কেন? তা সুপার যখন এফআইআর করেছে তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই বিষয়টা নিশ্চয়ই এটাকে ইনভেস্টিগেশন করবেন, দেখবেন। এই বিষয়টা নিয়ে যেহেতু এফআইআর হয়েছে, পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। এটা নিয়ে আমার আর দ্বিমত কি আছে বলুন দেখি? যে সাইবার কাপ টোটাল কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট যদি হয়, আমি তো বলবো বিজেপির লোকেরা এটা করে এই সব নোংরামো কথাবার্তা বলছে, এটা সঠিক নয়। প্রশাসন যেহেতু এফআইআর করেছে, পুলিশ যেহেতু তদন্ত করছে, নিশ্চয়ই এর সততা বেরিয়ে আসবে। তো আপনাদের বলবো এডিট করা কোনো কাজই করবেন না, এবং এডিট কে করে, ধরো কেউ বন্ধন লোন নিতে যাচ্ছে, ডেট অফ বার্থ ঠিকঠাক নাই, স্বামীর নাম ঠিকঠাক নাই, সেক্ষেত্রে এডিট করে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য এডিট করে, এবং আরও অনেক অনেক জায়গার জন্য এডিট করে। যেমন কেউ দিল্লি যাবে, তার বয়স হচ্ছে না, ঠিক আছে, তার তুমি বয়স বাড়িয়ে দিলে আধার কার্ডে। কেউ টিকিট কেটে নিয়েছে অন্য নামে, ভুলে এই অন্য ব্যক্তি যাবে, সেক্ষেত্রে ওই ব্যক্তির নামে একটি আধার কার্ড বানিয়ে নিল, ডুপ্লিকেট আধার কার্ড। তো এইরকম করে অনেকই ডুপ্লিকেট কার্ড কিন্তু হচ্ছে ফটোশপে। আপনারা এই সমস্ত থেকে দূরত থাকবেন, 2 টাকা কম কামাবেন কিন্তু সেফ থাকবেন, ঠিক আছে। দেখা হবে এবার পরের ভিডিও, তখন দেখতে হবে জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। চলো আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তখন দেখতে হবে জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটি কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন।